ট্রাফিকের ব্যবস্থা করেছি। আজকে ট্রাফিকের ব্যবস্থা করার কারণে আমরা হয়তো কিছুটা হলে যানজট মুক্ত হব এবং আগামী যে ধানের শেষ থেকে নির্বাচন আসতেছে সেই নির্বাচনের এই যানজটের প্রভাবটা আর পড়বে না। যানজটের কারণে মানুষের মধ্যে অনেক আপনার অনেক দুর্দশা তৈরি হয়েছে এবং তারা নিরাপদে বাসায় ফিরতে পারতেছে না, ঠিকমতো বাসায় ফিরতে পারতেছে না। এবং স্কুলে এখানে অনেকগুলো স্কুল আছে, স্কুলের ছাত্রছাত্রীরা ঠিকমতো আসা যাওয়া করতে পারছে। এই জন্য আজকে থেকে আমাদের এই ট্রাফিক ব্যবস্থা করা হচ্ছে এবং ট্রাফিকের আপনারা যারা কাজ করবেন তাদের কাছে অনুরোধ, আপনারা ঠিক মতো গাড়ি যাতে উল্টো দিকে না চলাচল করে, গাড়ি যাতে সিরিয়াল মতো চলাচল করে এবং যাত্রীদের নিরাপদ যাতায়াত করতে পারে এবং স্কুলের ছাত্রছাত্রীদের নিরাপদে তারা স্কুলে যেতে পারে, এদিকে আপনারা খেয়াল রাখবেন। আইন শৃঙ্খলা মেনে পুরোপুরি ট্রাফিক আইনটা মেনে নিয়ে আপনারা কাজগুলো করবেন। আপনারা কিন্তু সহযোগিতা করতেছেন, ইনশাল্লাহ আমরা কামিয়াব হতে পারবো এবং আপনাদের সহযোগিতা যদি ঠিকমতো থাকে তাহলে আমরা যানজট নিরসন করতে পারবো। এই এলাকাটা হচ্ছে দক্ষিণবঙ্গের, বিশেষ দক্ষিণবঙ্গের একটা মূল পয়েন্ট। এই মূল পয়েন্টে সারা বাংলাদেশ থেকে যখন গাড়ি আসে কোথাও কোনো সমস্যা হয় না, এখানে আসার পরেই সমস্যাটা হয়। এই সমস্যাটা আপনারা নিরসন করবেন এই আশাই রাখছি। আপনাদের কাছে অনুরোধ, আপনারা ট্রাফিক আইন মেনে নিয়ে ট্রাফিক ব্যবস্থাটা আপনারা পালন করবেন। ধন্যবাদ সবাইকে। চলে দেবো ভাই, কার এবং তার উদ্যোগটা আপনার কাছে কেমন লেগেছে? আজকে যানজট নিরসনের জন্য যে ট্রাফিক ব্যবস্থা করেছে সেই ট্রাফিক ব্যবস্থার সবচেয়ে বড় অংশীদার হচ্ছে আমাদের স্বেচ্ছাসেবক সচিব। তার উচ্চ করেন ভাই। যানজটের নিরসনের জন্য আমরা ট্রাফিক ব্যবস্থা করেছি। এই ট্রাফিক ব্যবস্থার মাধ্যমে যাতে জিঞ্জিরা ইউনিয়নে তথা আগামীবার মুক্তিযোদ্ধা ইউনিয়নের মধ্যে গাড়ি, রিক্সা, ভ্যান, ট্রাক, ট্রেন যাতায়াত করে তারা সুন্দরভাবে সুন্দরভাবে যাতায়াত করতে পারে এবং আমরা নিরাপদে এখন এই উদ্যোগটা কতদিন চলবে? আল্লাহর অশেষ রহমতে আমরা আশা করছি যে যতক্ষণ পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী তার ট্রাফিক ব্যবস্থা নিশ্চিত না করতে পারবে ততদিন পর্যন্ত আল্লাহ আর আপনি এটা কেন বেছে নিলেন এই কাজটা? আসলে আপনারা সবাই জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় জনগণের পাশে ছিল। যে কোনো দুর্যোগ বা অব্যবস্থার সময় বিএনপি পরিবার সবার আগে এগিয়ে আসছে। তো আমরা কিছুদিন যাবত খেয়াল করতেছি এইখানটাতে সবসময় একটা চর্চা থাকে, কিছু অ্যাম্বুলেন্স এখান থেকে পার হতে পারতেছে না, বা এখানে আমাদের কমিউনিটি শিশুদের কয়েকটি বিদ্যালয় আছে, স্কুল আছে, তারা ঠিকমতো রাস্তা পারাপার হতে পারতেছে না এবং ক্লাসগুলো নিয়মিত যেতে পারতেছে না। আরেকটা ব্যবস্থা কদমদিঘি হচ্ছে একটা মডেল জোন, এখানে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে পুরো ঢাকার একটা টার্নিং জোন হচ্ছে এখান থেকে মানুষগুলো ব্যবসায়িক, দাপ্তরিক এবং অফিসিয়াল কাজগুলো সব এখান থেকে করে। যানজটের জন্য এখানে অনেক সময় ক্ষেপণ করতে হয় এবং অনেক সময় দেখা যাচ্ছে অনাকাঙ্ক্ষিত কিছু দুর্ঘটনার খবর আমরা শুনতে পাই। তো সেই জন্য আমরা আমাদের জিঞ্জিরা ইউনিয়ন মূল দলের সভাপতি জনাব মোকাররম সাজ্জাদ ভাইয়ের সাথে এবং আমাদের ঊর্ধ্বতন যারা আছেন, আমাদের ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রায় চৌধুরী দিদি এবং সাধারণ সম্পাদক আলী বাবু ভাইয়ের সাথে আমরা পরামর্শ করেছি
এবং সেই পরামর্শ অনুযায়ী আমাদের নেতা বিএনপি সংগ্রামী সভাপতি মোকার হোসেন সাজ্জাদ ভাই আমাকে এদেরকে নির্দেশ দিয়েছে এবং অনুপ্রেরিত করেছে, তোমরা এখানে তোমাদের পক্ষ থেকে কিছু ভলেন্টিয়ারের ব্যবস্থা করো। তারই অনুপ্রেরণায় অনুপ্রেরিত হয়ে আমরা এখানে ভলেন্টিয়ার দিয়েছি। আমরা জনগণের দুর্ভোগ লাঘব করার জন্য আমাদের এই প্রচেষ্টা। যানজট নির্দেশন না হলে এদিকে তাকাইতে হবে, মানুষের অনেকই তাকাইতে হবে। ভোগান্তি হচ্ছে। আচ্ছা, এখন নতুন করে এই ভোগান্তি অবসানে কাজ করছে একটি স্বেচ্ছাসেবী দল, এই বিষয়টা কেমন লাগছে? আমি এই স্বেচ্ছাসেবক দলেদের স্বাগতম জানাচ্ছি, যাহাতে তারা এইটাকে ধরে রাখতে পারে এবং মানুষের কষ্ট লাঘব করতে পারে। এজন্য আমি সাধুবাদ জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে।